2 দিন ধরে ফেসবুকে, ইউটিউব, এমনকি অন্যান্য যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলাই খুব আলোচ্য বিষয়। সেটা হচ্ছে পুলিশ, র্যাব, আনসার, এই তিনটা পোশাক পরিবর্তন। এত হা পড়তাছে, মানে বলার মতো না। মানুষ এটাকে, মানে এটা যে একটা ড্রেস বানাইছে, এই ড্রেসটার কালার কি বলবো আর, মানে বলার মতো না। আগের যে র্যাবের পোশাক ছিল সেটা ছিল অনেক ভালো, আর এখন যে পুলিশ আর আনসার র্যাব তিনটার যে ড্রেস দিছে, আমাদের কারো এটা ভালো লাগে নাই। এখন মোট কথা, মানে আলোচ্য বিষয় যেটা হচ্ছে, মূল কথা তিনটা আমি উদাহরণ দিতে চাচ্ছি। এই তিনটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপরে আপনাদের মতামত জানাবেন। এই তিনটা কথা উদাহরণ। আচ্ছা, এই যে ড্রেস পরিবর্তন নিয়ে এই এই কথাগুলো হচ্ছে, আগে 10 টাকার নোটে ছিল আটিয়ার মসজিদ, বিশ্ববিখ্যাত আটিয়ার মসজিদ। তারপরে 10 টাকার নোটের থেকে সেই 10 টাকার নোটের ওই মসজিদটা সরিয়ে দেওয়া হলো শেখ মুজিবুরের ছবি। এখন যদি ওই 10 টাকার নোট থেকে শেখ মুজিবুরের ছবি আবার সরিয়ে অন্য ছবি দেই, বা আগে যে 10 টাকার নোটের থেকে আটিয়ার মসজিদ সরিয়ে যে শেখ মুজিবুরের ছবি দেওয়া হয়েছিল, তখনও 10 টাকার নোটের মান 10 টাকাই ছিল। আর 10 টাকার নোট যে পরিবর্তন করা হয়েছিল, মানে অন্য ছবি দিয়ে, তারপরেও কিন্তু ওইটা 10 টাকার নোটই রয়ে গেছে। ওইটা কিন্তু আর 11 টাকা হয় নাই, 12 টাকা হয় নাই। এই একটা গেল। তারপরে আর একটা হচ্ছে যে, আগে একটা ঘর ছিল লাল রং, সেই ঘরের ভিতরে অনেক ময়লা ছিল, ঘরটা অনেক দুর্গন্ধ ছিল, যা খুব খারাপ লাগছিল। এখন এটার কি দরকার, এটা একটু ভালো করা দরকার। তখন কি করলাম, ঘরের ভিতরটা পরিষ্কার না করে ওই লাল রংটা পরিবর্তন করে বাহির থেকে এখন ওইটাকে সবুজ রং করে দিলাম। তাহলে কি ঘরের ভিতরের ওই ময়লা, দুর্গন্ধ বা পচা আবর্জনা ওইগুলো কি নষ্ট হবে? হবে না। তার জন্য কি করা লাগবে, ঘরের রং আগের লাল যেটা ছিল সেটাই থাকুক, সমস্যা নাই, কিংবা কালার পরিবর্তন করলেও সমস্যা নাই। আগে পরিবর্তন করা দরকার ঘরের ভিতরের ওই ময়লা, দুর্গন্ধ, ওই জিনিসগুলা ঘরের ভিতর থেকে বাইরে ফেলে দিতে হবে। তারপরেই হয়তো ঘরটা সুন্দর হবে, ঘর আবার ব্যবহারের যোগ্য হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় রাস্তাঘাটে চলার সময় আমরা দেখতে পারি যে বাইরের দেয়ালটা অনেক সুন্দর, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের লাক্স বা সাবান এরকম, বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সুন্দর ডিজাইন দিয়ে আঁকানো থাকে, যা অনেক সুন্দর দেখা যায়। এখন এইটা দেখে একজন মানুষ বাড়ির ভিতরে গিয়ে দেখলো বাইরে অনেক সুন্দর, কিন্তু ভিতরে তো অনেক নষ্ট। এটা দেখে লোকটা মন খারাপ করে চলে আসলো, ভিতরের অবস্থার খবর জেনে গেল। এখন যে বাড়ির মালিক, সে ভাবলো যে বাইরের লোক তো ভিতরের অংশটা দেখে ফেললো, এখন তো দেখলে বুঝতে যাবে যে এই যে রং করা দেয়ালে এই বাড়ির ভিতরের অবস্থা ভালো না। তারপরে লোকটি কি সিদ্ধান্ত নিল, যে আমি ভিতরে যেভাবে আছে এটা যেন আর না বুঝতে পারে ওই লোকটা বা অন্যান্য লোক, যে এই ডিজাইনের ভিতরেই খারাপ। তখন আগের যে পুরনো ডিজাইনগুলা ছিল সেইগুলা তারা বাদ দিয়ে এখন নতুন আর একটা ডিজাইন দিয়ে দিল, কিন্তু ভিতরে যে ময়লা ছিল সেটা আর তারা পরিবর্তন করলো না। শুধুমাত্র বাহিরের কালার পরিবর্তন করায় ধারা মানুষকে বোঝানো চাচ্ছে যে আমার বাড়ির ভিতরেরটা এখন সুন্দর, আগে যে কালার দিয়ে রং করা ছিল এখন ওইগুলা আর নাই, এখন এই যে নতুন কালার দিয়ে দিলাম, আমার ঘরের ভিতরটা সুন্দর। এই তিনটা উদাহরণের একটাই মানে হচ্ছে যে, শুধু পোশাকের কালার পরিবর্তন করা মানেই যে তাদেরকে পরিবর্তন করা হলো, বিষয়টা এমন না। আগেও তারা কাজ করতো, এখনও তারাই কাজ করতেছে। আসলে মূল বিষয় হচ্ছে যে আগে তাদেরকে পরিবর্তন করতে হবে, তাদের ভিতরে যারা যারা অপরাধী তাদেরকে আগে শাস্তির ব্যবস্থা করা হোক, তাদেরকে শনাক্ত করা হোক, তারপরে থেকে নতুন ব্যবস্থা করা হোক, যে তারা যেন আর কোনো অপরাধ করতে না পারে। পোশাক পরিবর্তনের মাধ্যমেই যে তাদের অপরাধ পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এমন না। তারা যেখানে ছিল তারা সেখানেই আছে, শুধু পোশাক পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন করা সম্ভব না।